কার্যত বিষ বাও জলে পারুই মামলার ভবিষ্যৎ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। শুক্রবার শুনানি শুরুর সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন সরকার পক্ষের আইনজীবী প্রণব দত্ত এবং পিপি মনজিৎ সিংহ। প্রণব দত্তের উদ্দেশ্যে বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, এই মামলায় আমার শেষ নির্দেশের দিন আপনি কি আদালতে উপস্থিত ছিলেন? জবাবে প্রণব দত্ত বলেন, হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। এরপর বিচারপতি তাঁর পারুই নির্দেশনামার একটি অংশ প্রণব দত্তকে পড়তে নির্দেশ দেন। ইতিমধ্যে আদালত কক্ষে এসে উপস্থিত হন সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়। এরপর তার উদ্দেশ্যে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, মামলা শুরুর দিন থেকে অশোক বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করছিলেন, তাই এই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমি তাঁকেই করব। এরপর নির্দেশনামার ওই অংশটি অশোক বন্দ্যোপাধ্যায়কে পড়তে নির্দেশ দেন বিচারপতি। পড়া হলে দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, মামলাকারীর আইনজীবী তাপস ঘোষ আদালতে একটি সংবাদপত্র পেশ করেছিলেন, আপনার কি মনে আছে? জবাবে অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, তার মনে আছে। এরপর বিচারপতি প্রশ্ন করেন, আমি সংবাদপত্রের প্রথম পাতার একটি ছবি দেখে কিছু প্রশ্ন করেছিলাম, আপনি কি উত্তর দিয়েছিলেন, মনে আছে? উত্তরে অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, তার মনে নেই। এরপর বিচারপতি বলেন, আমার মনে আছে, আমি বলছি, আপনি শুনুন। আপনি বলেছিলেন এটা রাজনৈতিক বাধ্যবাধকতা, আপনি এটাই বলেছিলেন তো? জবাবে সরকারি আইনজীবী বলেন, হয়তো বলেছিলাম, হয়তোবা বলিনি, ঠিক মনে নেই। 10 এপ্রিল রাজ্য পুলিশের ডিজিকে আদালতে তলব করার দিন সংবাদপত্রে প্রকাশিত একটি ছবি উল্লেখ করে বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেছিলেন, যদি মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন তাহলে ডিজি কি তাঁকে গ্রেপ্তারের সাহস দেখাতে পারবেন? এই প্রসঙ্গ টেনে এদিন বিচারপতি বলেন, আমি পারুই মামলায় নির্দেশ দেওয়ার সময় যে পর্যবেক্ষণ করেছিলাম তা নিয়ে সরকার কোনো আপত্তি করেনি, মুখ্যমন্ত্রীও আপত্তি করেননি। একই সঙ্গে বিচারপতি আরও বলেন, আপনারা বলছেন সংবাদপত্র কোনো প্রামাণ্য নথি হতে পারে না, তাহলে আদালতে এই সংবাদপত্র পেশের সময় আপনারা তার বিরোধিতা করেননি কেন? অবশেষে বিচারপতি দীপঙ্কর দত্ত খেদ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত অসুবিধার কারণে এই মামলা আমি আমার এজলাস থেকে ছেড়ে দিচ্ছি। চুল্লিতে ঢোকার শেষ মুহূর্ত পর্যন্ত এই মামলার কথা আমার মনে থাকবে, এই মামলা আমি আর শুনব না। বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় যেভাবে মামলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে আমরা সকলে খুশি ছিলাম, যে হয়তো আমরা আশা করেছিলাম যে ঠিক মতো বিচার পাবো। জানি না এখন কোন বেঞ্চে যাবে এবং তিনি কিভাবে এই বিচার প্রক্রিয়া চালাবেন, তবে হাইকোর্টের প্রতি আমাদের আস্থা আছে। আমরা প্রথম থেকে বলে আসছি, এখন আমাদের আস্থা আছে, যে বিচারপতি আসুন না কেন তিনি এর সঠিক বিচার করবেন বলে আমরা আশা রাখছি। মামলা থেকে বিচারপতি নিজেকে সরিয়ে নেওয়ায় হতাশ হৃদয় ঘোষের আইনজীবী, যদিও হাল ছাড়তে নারাজ তিনি। সাগর ঘোষ হত্যা মামলায় যে ডিজির নেতৃত্বে 4 সদস্যের একটা সিট গঠন করেছিলেন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত, হৃদয় ঘোষের পরিবারের আইনজীবী হিসেবে আমিও ভেবেছিলাম যে আমরা একটা বিচার, নিরপেক্ষ সঠিক বিচার পেতে চলেছি। কিন্তু আজকে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত তার ব্যক্তিগত কারণে এটা রিলিজ করে দিলেন এবং এটা একটু ডিলে হলো, একটু হতাশা এলো, বিচার সঠিক পাবেন কিনা। আমরা কোর্টের প্রতি আশাবাদী প্রতিটা মুহূর্তেই। খুন, অভিযোগের পাহাড়, শাসকের রক্তচক্ষু, এরপর এক রাশ আশা নিয়ে আদালতে আসা সুবিচারের আশায়। কিন্তু প্রথমে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাস থেকে পারুই মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তারপর আবার পুরনো এজলাসে ফিরে আসে সেই মামলা। এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দত্ত। এই পরিস্থিতিতে নয়া বিচারপতির এজলাসে যাবে পারুই মামলা। তিনি মামলা শুনবেন ফের শুরু থেকে। ফলে পারুই বিচার আরও বিলম্বিত হলো বলেই মনে করছে আইনজীবী মহলের একাংশ। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।